বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা যে বিষয়ে হাদিসে মোবারকা শুনব সেটি হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত এবং বরকত সম্পর্কে। আসুন তার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত ও বরকত সম্পর্কে শুনি। রহমতে আলম নূরে মুজাসসম রসুল আকরম শাহিন শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতিহি ওয়া সালাসিনা মিনহা লিদ-দুনিয়াহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 100 বার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ পাক তার 100টি উদ্দেশ্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার অভাব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধুমাত্র 100 বার দুরূদে পাক পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি হাজত প্রয়োজনকে, অভাবকে আল্লাহ মিটিয়ে দিবেন। তার মধ্যে যেটা বিশেষ প্রয়োজন আখিরাত, যেখানে মানুষের বিশেষ প্রয়োজন হবে, সেটা আখিরাতের মধ্যে 70টি এবং দুনিয়ার মধ্যে 30টি। আসুন আমরা নিয়ত করে নিই নবীর উপর বেশি থেকে বেশি পরিমাণে মহব্বত নিয়ে দুরূদে পাক পাঠ করবো। আসুন একবার দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ যেটা আমাদের উপর ফরজ, সেটাকে পড়ার হুকুম হচ্ছে জামাত সহকারে। আসুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য ইরশাদ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যার অর্থ এভাবেই, আর রুকুকারীদের সাথে রুকু করো। মুফতি আহমদ ইয়ারখান নাঈম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রুকুকারীদের সাথে রুকু করা দ্বারা উদ্দেশ্য হলো জামাত সহকারে নামাজ পড়ো। কেননা জামাত সহকারে নামাজ একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন জামাত সহকারে নামাজ পড়ার ফজিলত ও বরকত সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান থেকে ফরমানে মুবারাকা শুনি। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ ب27 درجة। সুবহান আল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাত সহকারে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার তুলনায় 27 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন উসমান قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام بنصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। سبحان الله। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন অর্ধেক রাত কিয়াম করলো, অর্থাৎ ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন পুরা রাত ইবাদত করলো। মুফতি আহমদ ইয়ারখান নাঈম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। যে ব্যক্তি ইশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন আর অর্ধেক রাত ইবাদত করলো। আসুন প্রিয় ইসলামী ভাইরা, জামাত সহকারে নামাজ পড়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুবারাকা শুনি, যেন আমাদের মধ্যে এটা উৎসাহ জাগে। একাকী নয়, পুরুষের নামাজ ঘরে নয়, মহিলাদের নামাজ ঘরে। আমাদের উচিত জামাত সহকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জোহরের নামাজ জামাত সহকারে পড়ল, তার জন্য ওই রকম 25টি
নামাজের সওয়াব এবং জান্নাতুল ফেরদাউসের 70টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। শুনুন, নামাজ, জোহরের নামাজ জামাত সহকারের ব্যাপারে নবী ইরশাদ করেছেন 25 গুণ নামাজের সওয়াব এবং 70টি জান্নাতুল ফেরদাউসে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস কানা শুনি, যে ব্যক্তি ইশারের নামাজ জামাত সহকারে পড়ল সে যেন সারা রাত নামাজ পড়ল, এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল সে যেন সারাদিন নামাজ পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নুরানি ফরমান হচ্ছে, যে ব্যক্তি ফজর ও ইশারের নামাজ জামাত সহকারে পড়ল এবং জামাত থেকে কোনো রাকাত ছুটে যায়নি, তবে তার জন্য জাহান্নাম ও কপটতা থেকে মুক্তি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাত সহকারে ইশারের নামাজ পড়ল যেন অর্ধরাত কিয়াম অর্থাৎ ইবাদত করল, এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল যেন সারা রাত কিয়াম অর্থাৎ ইবাদত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত নামাজ একাকী নয়, জামাত সহকারে পড়া। জামাত সহকারে নামাজ পড়লে বরকত কত রয়েছে একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, প্রথম কাতারে ইমামের ঠিক পিছনে জামাত সহকারে নামাজ আদায়কারীর জন্য 100 নামাজের সওয়াব লেখা হয়, এবং প্রথম কাতারে ডানে লোকদের জন্য 75 নামাজের সওয়াব, এবং বামে লোকদের জন্য 50 নামাজের সওয়াব, আর অবশিষ্ট সমস্ত রাকাতের লোকদের জন্য 25 নামাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাত সহকারে নামাজ পড়লে এই ফজিলতটি কি, যদি ঠিক ইমামের পিছনে নামাজ পড়া হয় 100 নামাজের সওয়াব তাকে দান করা হবে। ইমামের ডানে আমাদের উচিত যেন ঠিক ইমামের পিছনে পড়ি, যত সম্ভব হয় প্রথম কাতারে পড়ি, আমরা বরকত অর্জন করি, আমরা ফজিলত অর্জন করি। এটা একাকী পড়লে এই ফজিলতটা আমরা পাবো না, এটা আমরা জামাত সহকারে পাঠ করলেই এই সওয়াবটা আমরা পেতে থাকবো। মুফতি আহমদ ইয়ারখান নাইম রহমাতুল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত প্রথমে ইমামের উপর অবতীর্ণ হয়, অতঃপর প্রথম কাতারে যে ইমামের সোজাসুজি ঠিক পিছনে রয়েছে তার উপর, অতঃপর প্রথম কাতারের ডান দিকের ব্যক্তিদের উপর, এরপর বাম দিকের ব্যক্তিদের উপর, অতঃপর প্রথম কাতারের ডান দিকের ব্যক্তিদের উপর, এরপর বাম দিকের ব্যক্তিদের উপর, অতঃপর দ্বিতীয় কাতারের ঠিক ইমামের পিছনে ব্যক্তির উপর, এরপর দ্বিতীয় কাতারের ডানে, অতঃপর বামে, এভাবে শেষ কাতার পর্যন্ত রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত না উত্তম ফজিলত যারা জামাত সহকারে নামাজ আদায় করে। আমরা নিয়ত করিনি, একাকী নয়, শয়তানের ধোঁকায় পড়ে একাকী নামাজ নয়, বরঞ্চ পুরুষের নামাজ জামাত সহকারে পড়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জামাত সহকারে নামাজ পড়ার ফজিলত বরকত অর্জন করার তৌফিক দান করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি ইরশাদাত জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে আরও অসংখ্য রাওয়ায়াত আমার নবী ইরশাদ করেছেন। তার মধ্যে থেকে শুনি, হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 40 দিন তাকবীরে উলা সহকারে জামাত সহকারে নামাজ পড়ল, তার জন্য 2টি মুক্তি লেখা হয়, একটি আগুন থেকে, অপরটি কপটতা থেকে। সুবহানাল্লাহ। আগুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে। আরেকটি হাদিসে পাক শুনি, যারা জামাত সহকারে নামাজ পড়ে, নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে এবং মসজিদের দিকে গমন করে, তাদের কত না ফজিলত, কতই না বরকত। আসুন শুনি, হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে তশরিফ নিয়ে আসলেন এবং ইরশাদ করেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে কল্যাণের উপরে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য অপেক্ষায় বসে থাকা ব্যক্তি নামাজ আদায়কারীর মতো, এবং নিজের ঘর থেকে বের হওয়া থেকে ফিরে আসা পর্যন্ত নামাজীদের মাঝে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের জন্য অপেক্ষা করা এটাও সওয়াব, নামাজের জন্য হেঁটে যাওয়া, ফিরে আসা পর্যন্ত নামাজ আদায়কারী ব্যক্তিদের ফজিলত অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক, এবং বিশেষভাবে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য
গমনকালে প্রতিটি কদম সদকা স্বরূপ। তাহলে বোঝা গেল আমরা মসজিদে যে হেঁটে যাব নামাজের জন্য, তাহলে প্রতিটি কদমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার সওয়াব দান করবেন। তাহলে আমাদের উচিত ঘরে নয়, নামাজকে আমরা যেন মসজিদে আদায় করি, জামাত সহকারে পড়ি। আমরা যে পুরুষ, আমাদের নামাজ ঘরের মধ্যে নয়, বরঞ্চ মসজিদের মধ্যে জামাত সহকারে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এই নামাজ সম্পর্কে আমাদের জজবা, আমাদের যে নামাজ সম্পর্কে আমাদের যে জামাত সহকারে নামাজ পড়ার আরও উদ্বুদ্ধ হওয়া, এটা আমরা কোত্থেকে শিখব? নামাজ আদায় করব কিভাবে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের কোর্সেস মাদানী কাফেলার মধ্যে এবং 7 দিন নামাজ কোর্সের মধ্যে নামাজকে শেখানো হয়। তা আমাদের উচিত এই ইলমে দিন অর্জন করে নামাজের প্রতি ভালোবাসা এবং জামাত সহকারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে জানা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।